আসসালামাইকুম, ফয়সাল স্পোর্টস নিউজে ওয়েলকাম করছি। ফয়সাল ভিন্ন ধর্ম সদস্য দর্শকদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে। তারা দুর্দান্ত ফুটবল খেলার মাধ্যমে ভুটানকে 2-0 গোলে হারিয়েছে। পুরো ম্যাচেই বাংলাদেশের আধিপত্য ছিল। বাংলাদেশের প্রত্যেকটি ফুটবলার মাঠে আধিপত্য বিস্তার করেছেন এবং যে সমস্ত ফুটবলারদের আজ অভিষেক হয়েছে তারাও দুর্দান্ত পারফরমেন্স করেছেন দেশের হয়ে। এবং হামজা চৌধুরী এই ম্যাচ শুরুর 5 মিনিটেই জামাল ভুঁইয়ার অ্যাসিস্ট থেকে কর্নার থেকে দুর্দান্ত হেডারে এক গোল করেন হামজা চৌধুরী। এটি তার দেশের জার্সিতে অভিষেক হওয়ার পর দেশের জার্সিতে হামজা চৌধুরীর প্রথম গোল। এবং আজকের ম্যাচে অভিষেক তো দুর্দান্ত পারফরমেন্স। বাংলাদেশের প্রত্যেকটি ফুটবলারই দারুণ পারফরমেন্স করেছেন। তারা প্রত্যেকেই দুর্দান্ত ফুটবল খেলেছেন। দুর্দান্ত ফুটবল খেলে ভুটানকে হারানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা প্রত্যেকেই দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তারা দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমেই ভুটানকে 2-0 গোলে হারানো বাংলাদেশের পক্ষে সম্ভব হয়েছে। এছাড়াও বাংলাদেশের যে সমস্ত ফুটবলাররা আজকে অভিষেক হয়েছে তারাও দুর্দান্ত খেলেছেন। তাদের মধ্যে ফাহমিদুল, তাজউদ্দিন, আল-আমিন প্রত্যেকেই দুর্দান্ত ফুটবল খেলেছেন। তারা প্রত্যেকেই দুর্দান্ত ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের জয়ের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। হামজা চৌধুরী, ফাহমিদুল, অভিষেক, তাজউদ্দিন, আল-আমিন প্রত্যেকে তাদের অভিষেক ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের গোল সংখ্যা যদিও আরও বেশি হতে পারত, যদি তারা 6 থেকে 7টি গোল হতেই পারত, কিন্তু বিভিন্ন কারণে সেই গোলগুলো হয়ে ওঠেনি। এদের মধ্যে জামাল ভুঁইয়া দুটি সুযোগ পেয়েছিলেন। দুটি সুযোগের মধ্যে অন্তত একটি গোল তিনি করতেই পারতেন। তারপর সেই মোরসালিন সুযোগ পেয়েছিলেন, মোরসালিন একটি গোল করতে পারতেন, কিন্তু আরও বিভিন্ন খেলোয়াড় আজকে মাঠে গোল করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু নানা কারণে সেই গোলগুলো হয়ে ওঠেনি। এবং ফাহমিদুল ইসলাম, তাজউদ্দিন, আল-আমিন প্রত্যেকেই আজকে অভিষেক ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন, কিন্তু প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো ছিল। তারা প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তাদের পারফরমেন্সের কারণেই বাংলাদেশ মূলত ম্যাচটি 2-0 গোলে জিতেছে। এবং দ্বিতীয়ার্ধের আরেকটি গোলের কথা বলতে হয়, সেটি হচ্ছে সোহেল রানার গোল থেকে। তো ডি বক্সের অনেক বাইরে, গোল বক্স পোস্টের অনেক বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত এক গোল করেন সোহেল রানা। এই দ্বিতীয়ার্ধের এই গোলের 2-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ এবং তখনই বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশের প্রত্যেকটি ফুটবলার এমন দারুণ ফুটবল খেলেছেন এবং তাদের এই দারুণ ফুটবলের কারণেই বাংলাদেশ মূলত ম্যাচটি জিততে পেরেছে। এবং ওই যে সমস্ত ফুটবলারদের আজ যে অভিষেক হচ্ছে তারাও তাদের দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং মাঠের মধ্যে যদি আরেকটি বিষয় লক্ষ্য করি তাহলে দুইটি জুটের মধ্যে অত্যন্ত ভালো বোঝাপড়া হচ্ছিল। এ কারণে বাংলাদেশ ভালো ফুটবল খেলেছে। তাদের মধ্যে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী এর মধ্যে অত্যন্ত সুন্দর একটি বোঝাপড়া চলছিল এবং ফাহমিদুল ইসলাম এবং রাকিবের মধ্যে একটি দুর্দান্ত বোঝাপড়া চলছিল। এবং তাদের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ মূলত ভুটানকে 2-0 গোলে জিতে হারিয়েছে। এবং বাংলাদেশের ফুটবলে খুব শীঘ্রই নতুন দিনের সূচনা শুরু হবে এবং বাংলাদেশের ফুটবল বিশ্ব দরবারে অনেক নাম করবে। অভিনন্দন বাংলাদেশ ফুটবল দল প্রীতি ম্যাচে ভুটানকে 2-0 গোলে হারানোর জন্য অত্যন্ত অনেক অভিনন্দন। এবং বাংলাদেশের প্রত্যেকটি ফুটবলার অত্যন্ত দারুণ খেলে বাংলাদেশকে জয়ের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আবারও অভিনন্দন বাংলাদেশ ভুটানের বিপক্ষে জয়লাভ করার জন্য।